Bisibrumni haiklaino hukba khanyerokni mai payu hafang hukba khanyerokni maino hafangni rangmari bai klaino payu hukba bedek aba haikeno sangrong salo bahaino khetoni maino paikha jirania government food warehouse o panda songsamani bisingtei hukba khanyerokni thanibo hukba khamkrai bedek bai chamung bedek kathalai panda songsamani bisingtei pandano chengi riwinai thangi majgika hukba bedekni মন্ত্রী রতনলাল নাথ tei tongkha chamung bedekni মন্ত্রী সুশান্ত চৌধুরী আমাদের চাল আসতো থেকে বিদেশ থেকে কি চাল খেতেন প্লাস্টিক চাল থালায় পড়লে লাভ দিত আগে কি চাল খাচ্ছেন আমাদের রেশন সময় দিচ্ছেন কি চাল এই যে দাম দিচ্ছেন এটাও রেশন সময় যাবে এটাই ব্যতিক্রম এটাই মোদিজি এটাই নতুন ভারতবর্ষ এটাই নতুন ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেজন্য প্রধানমন্ত্রী বলছে কৃষকদের সব সাহায্য করো যত রকম সাহায্য সব দাও আমার দপ্তরের ডাইরেক্টর রয়েছে আমি রয়েছি আমাদের দপ্তরের অন্যান্য আধিকারিকরা রয়েছে সকল রকম সাহায্যের জন্য আমরা হাত বাড়াবো এর জন্য কোনো অসুবিধা হবে না যখন এসে কোথায় এসে এই এলাকার জন্য সব রকম সাহায্যের জন্য কোন রকম স্টেশনে থাকছেন তো যত রকম সাহায্য না পারলে ডিপার্টমেন্টকে বলে আমরা সব রকম সাহায্য দেবো একটা যে একটু আমি বলেছি দেখছি প্রীতম কি বলছে কোনো জমি খালি রাখবেন না কোনো জমি খালি রাখবেন না যা মনে চায় করুন আম গাছ লাগান কলা গাছ লাগান ফুল গাছ লাগান জায়গা খালি রাখবেন না আত্মনির্ভর হতে হবে আমাদের রাজ্যে বর্তমানে 3টা ডিস্ট্রিক্ট আত্মনির্ভর খাদ্য শস্য কোনটা কোনটা দক্ষিণ ত্রিপুরা ওরা যা মানুষ আছে তাতে বেশি উৎপাদন করে গোমতী তারাও যা মানুষ আছে গোমতী জেলা এতে বেশি উৎপাদন করে সিপাহী জেলা মানুষ যা আছে তাতে বেশি উৎপাদন করে খোয়া জেলা একটু শর্ট আছে 4000 মেট্রিক টন ধলাই জেলা তারাও শর্ট আছে 4000 মেট্রিক টন উনকোটি তাদের বেশি শর্ট আছে 12000 মেট্রিক টন সবচেয়ে আমাদের ওয়েস্ট ত্রিপুরাতে যেহেতু অফিস আদালত বেশি আমাদের রাজ্যে কত দামি আমাদের রাজ্যে কত জমি আমরা কাউকে জিজ্ঞেস করলে জমির পরিমাণ কত আমরা টোটাল ত্রিপুরার আয়তন কত আমরা বলে দিই 10,000 এত বর্গ কিলোমিটার এবার আমি কানিতে আনি 60,62,000 কানি এর মধ্যে ইটও আছে এটা কি ধান হবে না এটা ধান হবে না তো জমি বাড়ি ঘর জমি আর বিশেষ রাস্তাঘাট অফিস আদালত সব মিলে 60,62,000 কানি তার মধ্যে 29 লক্ষ কানিতে ফসল হয় আর 15 লক্ষ কানিতে মাত্র ধান হয় তাই কি করতে হবে 15 লক্ষ কানির মধ্যে যাতে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করতে হবে এই জন্য আমাদের সরকার প্রতিনিয়ত কালকে আমরা একটা সংস্থাকে যে পরীক্ষা দিয়েছি মাটির গুণমান পরীক্ষা করার জন্য এই মাটিতে কোন ফসল ভালো হবে কোন ফসলের পর কোন ফসল ভালো কোন সার দেওয়া উচিত সবগুলি সরকার সাহায্য করে দিচ্ছে কোনো জায়গা খালি রাখবেন না আত্মনির্ভর হতে হবে স্বামী বিবেকানন্দ বলছে পৃথিবীর সমস্ত সম্পদ যদি এখানে এনে দেওয়া হয় তাহলে পর্যাপ্ত হবে না যদি আত্মনির্ভর না বানানো হয় আমাদের সরকার আত্মনির্ভর বানাতে চাইছে প্রধানমন্ত্রী চাইছে রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছে রাজ্য সরকার চাইছে আমরা আত্মনির্ভর বানানোর জন্য এবং সেই জন্যই এই যে বলছে এত লোক হাত উঠিয়েছেন ফ্রি চাল কত লোক পাচ্ছে 81 কোটি ত্রিপুরার কত লোক পাচ্ছে 5 কেজি করে মাথা পিছু প্রতি মাসে 5 কেজি করে পাচ্ছে 24,76,000 মানুষ ত্রিপুরা তাহলে কি করবে বলছে আমি ফ্রি চাল দিচ্ছি কিন্তু আপনি নিজের পায়ে দাঁড়ান আজীবন দেবে আপনাকে আজীবন দেবে না সেজন্য বলছে আমি ফ্রি চাল দিচ্ছি তুমি নিজের পায়ে তৈরি হও নিজের পায়ে দাঁড়াও সেজন্য সরকার সব রকম সাহায্য করছে এটাকে মাথায় রাখতে হবে আমরা ভারতবর্ষ কিভাবে এগোচ্ছে চিন্তা করতে পারবেন আজকে এখানে যারা বলছিলেন
কার কার বাড়িতে জলের লাইন গেছে একটু হাত তুলে তো দেখি। এত মানুষের বাড়ি জলের লাইন গেছে, এতদিন গেল না কেন গো? কেন গেল না? কি বলে? আগে সরকার বলতো আমরা মৌলিক অধিকার কি অন্ন বস্ত্র বাসস্থান হলো না কেড়ে, ঘর হলো না কেড়ে, জল পাইল না কেড়ে। এটা প্রশ্ন নিজের মনের প্রশ্ন করবে। আজকে জাতীয় সড়ক একটা ছিল, এখন 6টা কমপ্লিট আর 3টা চলছে। আগে কত কিলোমিটার জাতীয় সড়ক ছিল? 99 কিলোমিটার। এখন কত? এর মধ্যে হয়ে গেছে আমাদের সময় 356 কিলোমিটার। এটাই উন্নয়ন, এটাই পার্থক্য আজকে। এবং আমাদের দেশ কৃষি নির্ভর অর্থনীতির দেশ, যেখানে কৃষকদেরকে অন্নদাতা হিসাবে আমরা চিহ্নিত করে থাকি এবং সেই উদ্দেশ্যকে সফল করার লক্ষ্যে 2018 সালে সরকার গঠনের পর আমাদের এই বৈপ্লবিক সিদ্ধান্ত যা সরকার গ্রহণ করেন কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করার, তারই অঙ্গ হিসাবে আজকে এবারকার মরশুমে সারা রাজ্যে কেন্দ্রীয়ভাবে ধান ক্রয়ের সূচনা এই মাধববাড়ি বাস ট্রাক টার্মিনাস থেকে আমরা শুরু করছি। আমাদের সঙ্গে মঞ্চে উপস্থিত রাজ্যের সরকারের অন্যতম মন্ত্রী, কৃষি ও কৃষক কল্যাণ, বিদ্যুৎ দপ্তরের এবং আমাদের প্রেরণা সম্মানিত রতনলাল নাথ মহোদয় উপস্থিত আছেন। জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন, আমার পূর্ববর্তী বক্তা স্নেহের প্রীতম দেবনাথ আছেন। রানীর বাজার এবং